আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা বুলিয়ান অ্যালজেব্রার যে কোনো একটি সমীকরণ যে কোনো গেট দ্বারা বাস্তবায়ন করব। চলো আমরা সেই বাস্তবায়নটা একটা দেখি। অর্থাৎ আমরা বিগত ক্লাসগুলিতে কি করেছিলাম, যে বুলিয়ান অ্যালজেব্রার যে কোনো একটি সমীকরণকে শুধুমাত্র মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করেছিলাম। আর আজকে বুলিয়ান অ্যালজেব্রার যে কোনো একটি সমীকরণকে যে কোনো গেট দ্বারা বাস্তবায়ন করব। কথাটা নিশ্চয়ই ক্লিয়ার হতে পারো নাই। বিষয়টা হচ্ছে এরকম যে যেখানে যে গেট প্রয়োজন সেখানে সেই গেটটাই অ্যাপ্লাই করা হবে। অর্থাৎ মৌলিক গেট এবং যৌগিক গেট উভয় গেট মিলেই বাস্তবায়ন করা যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে প্রশ্ন হয় কেমন, এরকম একটা টাইপের কোনো একটা সমীকরণ প্রশ্ন দেওয়া থাকবে, দিয়ে বলা হবে সমীকরণটি বাস্তবায়ন করো, কোনো কন্ডিশন থাকবে না। অর্থাৎ কন্ডিশনটা এরকম যে শুধুমাত্র মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো, বা শুধুমাত্র যৌগিক গেট দ্বারা বাস্তবায়ন করো, অথবা শুধুমাত্র ন্যান্ড, অথবা শুধুমাত্র নর, এই সকল গেট দ্বারা বাস্তবায়ন করো, এরকম কোনো কন্ডিশনই থাকবে না। থাকবে কি, একটা সমীকরণ দেওয়া থাকবে, বলবে যে সমীকরণটি বাস্তবায়ন করো। অর্থাৎ এই ক্ষেত্রে তোমার কিন্তু একটা স্বাধীনতা আছে, মৌলিক গেট এবং যৌগিক গেট যেখানে যেটা প্রয়োজন তুমি সেখানে সেটাই অ্যাপ্লাই করতে পারবে। তাহলে চলো আমরা এই সমীকরণটা একটু বাস্তবায়ন করি। আমার সমীকরণ বাস্তবায়ন করতে গেলে প্রথমে কি বলেছিলাম, যে আমাকে দেখতে হবে চলক আছে কত প্রকারের। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট দুই ধরনের সমীকরণ আছে কিন্তু এখানে, এ এবং বি। তাহলে এ থেকে একটা লাইন এবং বি থেকে একটা লাইন টানতে হবে। তারপরে দেখব কি, যে সিঙ্গেল বার আছে কার কার উপর। এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র এর উপরে একটা সিঙ্গেল বার আছে। তাহলে এটাকে আমরা কি করতে পারি, এ থেকে নট গেট ব্যবহার করে আমরা এ বারটা নিয়ে আসতে পারি, তাই তো? এ বারটা নিয়ে আসলাম এখানে। এখন আমার লাইনের কাজ, লাইন টানার কাজগুলো শেষ হয়ে গেল। এখন আমরা সমীকরণটার দিকে আর একবার একটু দেখি যে এটাকে কিভাবে বাস্তবায়ন করা যায়, সেই পরিকল্পনাটা কিন্তু আমাকে আগেই করে নিতে হবে। যেমন দেখো, এইখানে তুমি যদি এইভাবে চিন্তা করো যে এই এটাকে এ বারের সাথে যোগ করব, তারপরে বি গুণন করব, তারপরে বারটা দেব, তাহলে এটা একটা রং প্রসেস হবে। কারণ এটাকে সরাসরি এ বারের সাথে যোগ করা যায় না, কারণ এর সাথে একটা চলক গুণন অবস্থায় আছে, অর্থাৎ এর সাথে একটা লেজ লাগানো আছে। হ্যাঁ, সুতরাং এটার সাথে এটা সরাসরি যোগ হবে না। আগে তোমাকে কি করতে হবে, এই গুণনের কাজটা আমি কিন্তু প্রথম দিকের ক্লাসটাতে, বাস্তবায়নের প্রথম ক্লাসটাতে বলেছিলাম যে যোগ আর গুণন এই কাজগুলো করার সুযোগ থাকলে আগে অবশ্যই গুণনের কাজটা করে নিতে হবে, তারপরে যোগের কাজ, অধিকাংশ ক্ষেত্রে কিছু ব্যতিক্রম ছাড়া। তাহলে আমাকে এখানে এবার এটার সাথে বিটা আগে গুণন করে নিতে হবে। গুণন করার পরে সেই গুণফলটার সাথে এটা যোগ করব, তারপরে বার দেওয়ার কাজটা করব। তাহলে এইটুক যদি আমি আগে তৈরি করি, লাইনটা তাহলে কোথা থেকে টানবো, এবার থেকে এবং বি থেকে, এবং যেহেতু গুণন তাহলে অবশ্যই অ্যান্ড গেট। এক্ষেত্রে আউটপুট হবে এ বার ইন্টু বি। কেন? কারণ এই লাইন দিয়ে যাচ্ছে এ বার আর এই লাইন দিয়ে যাচ্ছে বি। তাহলে এই অ্যান্ড গেট আমাকে কি করবে, এ বার আর বি কে গুণন করে আউটপুটটা দিবে এখানে। আচ্ছা, আমার এ বার বি এই অংশটুক রেডি হয়ে গেল। এখন এই অংশের সাথে কে যোগ হবে, এটা যোগ হবে। হ্যাঁ, তাহলে আমি এ থেকে একটা লাইন টেনে সেটাকে যদি অর গেটের ভিতর দিয়ে ইনপুট করাই, তাহলে অর গেটের কাজ হচ্ছে যোগ করা। এখন অর গেটের ভিতর দিয়ে যারা ইনপুট হবে তাদেরই তো সে যোগ করবে, তাই না? তাহলে অর গেটের ভিতর দিয়ে এখানে কি কি ইনপুট হচ্ছে, একটা লাইন দিয়ে যাচ্ছে এ, আর একটা লাইন দিয়ে যাচ্ছে হচ্ছে এ বার আর বি। তাহলে এ বার বির সাথে এটা যোগ করে দিবে এই অর গেট। এই হচ্ছে অর গেটের কাজ। তাহলে আউটপুট কেমন হবে, এটা এদের সাথে যোগ হয়ে আউটপুট হবে। এখন এইখানটাতে আমরা একটা বার দেখতে পাচ্ছি, তাহলে টোটালের উপর একটা বার যেহেতু আছে, আর বার দেওয়ার কাজটা কে করে, নট গেট। নট গেটটা উপর দিয়ে বার দেওয়ার কাজটা করে, অর্থাৎ নট গেটের ভিতর দিয়ে যে কয়টা চলকই যাক না কেন তার উপরে একটা বার দিবে। তাহলে শুধু আমি যদি এখানে একটা নট গেট অ্যাড করে দেই, তাহলে এই টোটাল আউটপুট, এই যে অর গেটের যে আউটপুট, এই আউটপুটটা নট গেটের ভিতর দিয়ে যখন ইনপুট হবে তখন এই টোটালটার উপর একটা বার চলে আসবে। এই যে টোটালের উপর একটা বার চলে আসলো। এখন দেখো, আমি কিন্তু এই বাস্তবায়নটা সব কয়টাই কিন্তু মৌলিক গেট ইউজ করছি। এখানে যৌগিক গেট ইউজ করা যেত একটা জায়গায়, কোথায় ইউজ করা যেত, যে এই যে এই রাশিটার দিকে একটু খেয়াল করো, এটা কিন্তু এবার বির সাথে যোগ হয়েছে, সাথে উপরে একটা বার হয়ে গেছে, টোটাল বার হয়েছে, তাই না?
এ আবার একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করো যে এটা যোগ হয়েছে কার সাথে, এ বার বি এর সাথে যোগ হয়েছে এবং টোটালটার উপর একটা বার আসছে। এখন যোগ আর উপর দিয়ে বার দেওয়ার কাজটা কোন গেট করে? এটা নর গেট কিন্তু এই কাজটা করে, নিশ্চয়ই মনে আছে। আমি যখন ওই যে প্রথমের দিকের ক্লাসে বিভিন্ন প্রত্যেকটা গেট নিয়ে যখন আলাদা আলাদা আলোচনা করেছিলাম, তখন কিন্তু আমরা নর গেট নিয়ে আলোচনা করেছিলাম। নর গেটের কাজ হচ্ছে যোগ করা এবং পূরক করা। তাহলে পূরক করা বলতে যে বার দেওয়া উপর দিয়ে। এই যে দুইজন মিলে কি কাজটা করলো, এই গেট আর এই গেট মিলে অর গেটটা করে দিল কি, যে এর সাথে এটা যোগ করলো আর নট গেটটা টোটাল উপর বার দিয়ে দিল। আর এই দুইটা গেট মিলেই কিন্তু আমাদের নর গেট তৈরি। তাহলে এইখানে কিন্তু আমি দুইটা গেট ইউজ না করে একটা গেটই কিন্তু ইউজ করতে পারতাম। অর্থাৎ এখানে নর গেট যদি আমি ব্যবহার করতাম, মানে দুইটা আলাদা আলাদা ব্যবহার না করে আমি যদি নর গেট ইউজ করতাম, তাহলে নর গেট কী করতো, এর সাথে এবার বিটাও যোগ করে দিত, সাথে উপর দিয়ে একটা বারও দিয়ে দিত। তাহলে সেটা আমরা একটু দেখি। আমি আবার সেই বাস্তবায়নের শুরুতে, সমীকরণ বাস্তবায়নের শুরু থেকে আসছি, শুরু থেকে একটু বুঝাই। ওই মৌলিক গেটের পরিবর্তে আমি এখন নর গেট ইউজ করব। তাহলে প্রথম কাজটা কি, এবার আর বির সাথে গুণন করা। এই যে এবার বি অ্যান্ড গেট দিয়ে গুণন করলাম, এটা তার আলোচনা করার দরকার নেই, একটু আগে আলোচনা করলাম। এখন এর সাথে অর্থাৎ এবার বির সাথে কে যোগ হবে, এটা যোগ হওয়ার পরে টোটালের উপর দিয়ে একটা বার হবে, তাই না? তাহলে যোগ আর পূরকের কাজটা কে করে, নর গেট। তাহলে সেই কাজটাই আমি এখন করবো, অর্থাৎ এখানে নর গেট ইউজ করবো আমি এখন। অর না ব্যবহার করে নর, এই যে নর গেট, দেখো এই যেটা কিন্তু নর গেট, অবশ্যই মনে আছে নিশ্চয়ই। যদি মনে না থাকে তাহলে অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসতে হবে, কারণ এখন প্রত্যেকটাই প্রতি ক্লাসেই আপডেট হতে থাকবে। আর আগের গেটগুলোর সম্পর্কে যদি তোমার স্পষ্ট ধারণা না থাকে, তাহলে এখানে কিন্তু কিছুই বুঝতে পারবে না। অতএব আগের গেটগুলা স্পষ্ট ধারণা নিয়ে তারপর তুমি এই ক্লাসগুলো দেখো, ঠিক আছে? এখন এই নর গেটের ভিতর দিয়ে আমি কি ইনপুট করালাম, যে এই অ্যান্ড গেটের আউটপুট এবার বি, এই আউটপুটটা নর গেটে ইনপুট করাই দিলাম, এই লাইন দিয়ে ইনপুট করাই দিলাম এবার বিটা, আর এ থেকে একটা লাইন টেনে সেটা নর গেটে ইনপুট করাই দিলাম। তাহলে নর গেটের ভিতর দিয়ে ইনপুট হচ্ছে কে, এ আর এবার বি। তাহলে এ কী করবে, যোগ করে আর পূরক করে, অর্থাৎ যোগ করে এবং টোটালের উপর একটা বার দেয়। পূরক করা মানে টোটালের উপর একটা বার দিয়ে দেওয়া। তাহলে এই গেটটা কী করবে, এর সাথে এটা যোগ করবে, সাথে উপর দিয়ে একটা বার দিয়ে দিবে। এই যে এর সাথে এবার বি এটা যোগ হলো, সাথে উপর দিয়ে একটা বার দিয়ে দিল। এই গেটের কাজই এইটা, যোগ করা আর উপর দিয়ে বার দেওয়া। তাহলে এই কাজটুক আমি এই যে কাজটুক করলাম, এই কাজটুক কিন্তু আগের বাস্তবায়নে শুধু মৌলিক গেট দিয়ে করেছিলাম, যে যোগ আলাদা করলাম আর পূরকের কাজটা আলাদা করে করলাম। আর সেই দুইটা গেট বাদ দিয়ে আমি এইখানে আমার যেহেতু নর গেট ব্যবহার করার সুযোগ আছে, আর নর গেট একাই দুইটা কাজ করে দেয়, যোগও করে পূরকও করে, সেজন্য আমি কেন দুইটা গেট ইউজ করব, আমি দুইটা গেটের পরিবর্তে একটা গেট ইউজ করলাম। এটাই হচ্ছে বাস্তবায়নের সুবিধা। যদি তোমার প্রশ্নে এরকম বলা থাকে যে শুধুমাত্র মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো, তখন কিন্তু তুমি এই গেট দিতে পারবে না। আর যখন বলবে যে সমীকরণটি বাস্তবায়ন করো, তার মানে তোমার কোনো কন্ডিশন নাই। তোমার যদি প্রয়োজন পড়ে মৌলিক গেট ইউজ করবা, যেখানে যৌগিক গেট প্রয়োজন সেখানে তুমি যৌগিক গেট ইউজ করবা। এইভাবে আমাদের বাস্তবায়নটা করতে হবে। আমরা আরও একটা উদাহরণ দেখি, তাহলে বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। যেমন দেখো, এই রাশিটার দিকে একটু ভালো করে খেয়াল করো। এখানে কয়টা কাজ করা হয়েছে, এখানে গুণন আছে, এই যে এখানে গুণন, এইখানে গুণন, আবার যোগ, আবার এই বি আর সি বার এরা গুণন হয়েছে, এদের উপর টোটাল উপর একটা বার আছে। এটা একটু খেয়াল করো, পরিকল্পনাটা দেখো। আমার কিন্তু এখানে বাধ্যবাধকতা নাই যে মৌলিক গেট না যৌগিক গেট, কোনো বাধ্যবাধকতা নাই, যেখানে যেটা লাগে। এইখানটা দেখো বি বার আর সি বার গুণন হয়েছে, আর এখানে বি সি বার গুণন হয়েছে, সাথে উপর দিয়ে একটা বার আছে। তাহলে আমরা এইখানে গুণনের কাজটা আগে করে নিব, এই সেট তৈরি করব, তারপরে এই সেট তৈরি করব, বা এই সেটটা আগে তৈরি করব, এই সেট পরে তৈরি করব, যে কোনো একটা আগে পাশে করলেই হচ্ছে, সমস্যা নেই। গুণনটা করে নেব মোট কথা। কিন্তু এটা শুধু এই গুণনটা অ্যান্ড গেট দিয়ে গুণন করলেই হচ্ছে, অ্যান্ড গেটের ভিতর দিয়ে বি বার আর সি বারটা ইনপুট করালেই হচ্ছে গুণন হয়ে যাচ্ছে। আর এটাও শুধু মৌলিক গেট দিয়ে যদি তুমি বাস্তবায়ন করতে চাও, সেক্ষেত্রে অ্যান্ড গেটের ভিতর দিয়ে বি আর সি বারটা ইনপুট করাইলে গুণন হবে, আর নট গেটের ভিতর দিয়ে ইনপুট করাইলে উপর দিয়ে বার চলে আসবে। কিন্তু ন্যান্ড গেট যদি তুমি ইউজ করো, ন্যান্ড গেট কী করে, গুণনও করে, পূরকের কাজটাও করে দেয়।
অর্থাৎ উপর দিয়ে বারের কাজটা করে দেয় সে। তাহলে ন্যান্ড গেটের ভিতর দিয়ে যদি আমি বি আর সি বারটা যদি ইনপুট করাই তাহলে উপর দিয়ে টোটাল বারটা চলে আসবে। তো এখন যাই হোক, এই হচ্ছে আমাদের পরিকল্পনা, কাজ করার পরিকল্পনা। এখন সেই অনুসারে আমরা একটু কাজ করি, দেখি। তাহলে চলক আছে কয় প্রকার? 2 প্রকার, বি আর সি। তাহলে বি থেকে আর সি থেকে লাইন টানলাম, টানার পরে সিঙ্গেল বার বির উপরও আছে, সির উপরও আছে। তাহলে আমরা এখানে নট গেট দিয়ে বি বার আর এখানেও সি বারটা নিয়ে আসলাম নট গেট ব্যবহার করে। এখন এই অংশটা আগে তৈরি করে নিই, যে কি করব, বি আর সি বার, এই যে বি আর এই যে সি বার, এটাকে আগে গুণন করাবো এবং পূরকের কাজটাও করাই দেব। কোন গেট দ্বারা? ন্যান্ড গেট দ্বারা। যদি আমি ন্যান্ড গেট ইউজ করি তাহলে এই ন্যান্ড গেটের একটা ইনপুট দিলাম বিতে আর একটা ইনপুট সি বার। যেহেতু আমার বি আর সি বার গুণন হবে, তাহলে এই লাইনটা দিয়ে যাচ্ছে বি আর এই লাইনটা দিয়ে যাচ্ছে সি বার। তাহলে এই ন্যান্ড কি করবে, বি, এই যে এই লাইনটা বি যাচ্ছে না, এই লাইনটি তো বি যাচ্ছে, সেই বির সাথে এই যে এই লাইনটা দিয়ে সি বার যাচ্ছে, বি আর সি বারটা গুণন করাবে, সাথে উপর দিয়ে একটা বার দিয়ে দিবে। বুঝতে পারছো? এইভাবে এই ন্যান্ড এই কাজটা করবে। আর এইখানে যেহেতু উপর দিয়ে বার নাই, শুধু গুণন, বি বার আর সি বারটা গুণন, তাহলে আমি বি বার থেকে একটা লাইন আর সি বার থেকে একটা লাইন টেনে অ্যান্ড গেটে ইনপুট করাবো। তাহলে এই যে অ্যান্ড গেটে যদি এই যে লাইন দিয়ে যাচ্ছে বি বার আর এই সি বার, তাহলে অ্যান্ড গেট কি করে, শুধু গুণন আউটপুট দেয়। তাহলে এখানে গুণফলটা কি আসবে, বি বার গুণন সি বার। হয়ে গেল। এই অংশটাও আমার রেডি, এই অংশটাও রেডি। এখন দুইটা অংশ শুধু যোগ করতে হবে। তাহলে যোগ করার কাজটা করে কে? অর গেট। তাহলে এই যে দুইটা আউটপুট, এই একটা আউটপুট আর এই একটা আউটপুট, এই দুইটা আউটপুট কি করব, অর গেটের ভিতর দিয়ে ইনপুট করাই দেব। তাহলে অর গেট এই দুজনকে যোগ করাই দিবে। এই হচ্ছে এই অংশের সাথে এই অংশটা যে যোগ হয়ে গেল। এই হচ্ছে আমাদের বাস্তবায়ন। এটাকে বলছি আমরা যে কোনো গেট দ্বারা বাস্তবায়ন। এখানে কোনো কন্ডিশন থাকবে না। দেখো এখানে কিন্তু আমরা মৌলিক গেটগুলোও ইউজ করেছি, যৌগিক গেটগুলোও ইউজ করেছি। হ্যাঁ, আমরা আরও একটা উদাহরণ দেখি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। ধরো সমীকরণটা যদি এরকম থাকে, এই ক্ষেত্রে আমরা কি কাজটা করব? এই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সেই ব্যতিক্রম। আমরা প্রতিবারই বলেছিলাম যে গুণনের কাজগুলো আগে করে নিতে হয়, কিন্তু এইখানে দেখো এমন একটা সিচুয়েশন যে এখানে যোগের কাজটাই আমাকে আগে করে নিতে হবে, কারণ এই পুরো অংশটার সাথে এই পুরো অংশটা গুণন। এই জন্য এই অংশটা আগে তৈরি করতে হবে, তারপর এই অংশটা, তার উপরে টোটালের উপর একটা বার আছে। কিন্তু টোটালের উপর বার এটা পরে পরে চিন্তা করছি। আগে আমার এই যে এম বার প্লাস এন, এই দুটো আগে যোগ করব, তারপরে এই এম আর এন বার এটা যোগ করব। তাহলে সেই যোগের কাজটা আগে করি, করার পরে তারপরে গুণন আর এই টোটাল বার ন্যান্ড গেট দিয়ে এই কাজটা করাবো। তাহলে চলক আছে কয় প্রকার? 2 প্রকার, এম আর এন। এম এর উপরও সিঙ্গেল বার আছে, এন এর উপরও সিঙ্গেল বার আছে। দুইটা নট গেট দিয়ে এটা নিয়ে আসলাম। এখন এম বার বা এম নট যোগ এন এই কাজটা করে নেব। যোগের কাজ করে যেহেতু অর গেট, তাহলে আমার লাইন টানতে হবে কোথা থেকে? এম বার থেকে আর এন থেকে। এই দুইটা কি হলো, অর গেটের ভিতর দিয়ে ইনপুট হলে যোগ আউটপুট হবে যোগ হয়ে, অর্থাৎ এম বার প্লাস এন। এই অংশটুক পেয়ে গেলাম। এখন এম প্লাস এন বার, তাহলে লাইন টানবো কোথা থেকে? এম থেকে আর এন বার থেকে, আর যাবে কোথায়? অর গেট। অর গেট এটা যোগ আকারে আউটপুটটা দিবে, তাহলে এম প্লাস এন বার। এখন আমার এই অংশটুকু রেডি হয়ে গেল, এই অংশটুকু কিন্তু রেডি হয়ে গেছে এখানে। এখন দুইজনকে কি করাতে হবে? এই যে গুণন, দুই অংশ গুণন হবে, আর গুণন আর টোটালের উপর বার যেহেতু, তাহলে এখানে এই গুণন আর টোটাল বারের কাজটা করে কোন গেট? ন্যান্ড গেট। তার মানে এই দুইটা আউটপুটকে এখন ন্যান্ড গেটের ভিতর দিয়ে ইনপুট করাতে হবে। তাহলে ন্যান্ড গেট কী করবে? গুণনও করে দিবে, উপর দিয়ে একটা টোটাল বারটাও দিয়ে দিবে। তাহলে আমরা এখানে একটা ন্যান্ড গেট সেট করে দিলাম, ন্যান্ড গেটের ভিতর দিয়ে ইনপুট করাই দিলাম। এখন এই অংশের সাথে এই অংশটা গুণন হবে, সাথে উপর দিয়ে টোটাল একটা বার চলে আসবে। এই হচ্ছে আমাদের বাস্তবায়ন। আমরা আগামী ক্লাসে আরও কিছু উদাহরণ দেখব। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।